শুভেচ্ছা সবাইকে। এইচএসসি 2025 সালের গণিতের আমি সম্পূর্ণ ফাইনাল সাজেশন তোমাদের সাথে নিয়ে এসেছি। আজকে আমার বিষয় হচ্ছে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্ষেত্রে কি ধরনের সমস্যা পড়লে অর্থাৎ কী ধরনের অঙ্ক করলে তোমরা 100-এ 100 কমন পাবে। আমরা আসলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কে এত অঙ্ক রয়েছে যে সব অঙ্কের সমস্যার সমাধান করে আমাদের পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আজকে আমি দেখাবো যে কোন 5টি অঙ্ক করলে, কোন 5টি সমস্যার সমাধান করলে তোমরা গণিতে ম্যাট্রিক্সের ফুল একটি সেট কমন পাবে, সেটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু প্রত্যেকে একটা বিষয় এনশিওর হয়েছি যে ম্যাট্রিক্স থেকে কিন্তু আমরা একটি সেট কমন পাবো, অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস থেকে আমরা একটি সেট ফুল কমন পাবো। আসলে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে আমরা কি বিষয় পড়ব, আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে ম্যাট্রিক্স যখন আমরা শুরু করব, আমরা এই পরীক্ষার পূর্বে আমরা কি বইয়ের সব অঙ্কগুলো করব? না, এই মুহূর্তে বইয়ের কোনো অঙ্কগুলো সব অঙ্ক করে সময় নষ্ট করার কোনো কারণ নেই। জাস্ট আমাদের প্রথম যে কাজটি করতে হবে ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ ম্যাট্রিক্সের যে কোনো একটি গুণ তোমরা করে প্র্যাকটিস করবে। এই গুণটি করতে পারলে আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি একটি কাজ সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, উদাহরণ 4, এটি হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং অনুশীলনী যে আছে তার হচ্ছে 5 এবং 6, তারপরে 2 নম্বরের 9 নম্বর এবং 3 নম্বরের 1 নম্বর, অর্থাৎ এখানে যে 5টি অঙ্ক আছে এই 5টি অঙ্ক তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবে। এই ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ তোমরা পেয়ে যাবে। এর পরবর্তীতে আসি, আমাদের শিখতে হবে ব্যতিক্রম ম্যাট্রিক্স। এই ব্যতিক্রম ম্যাট্রিক্সের নিয়মটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। যে কোনো একটি অঙ্ক তোমাদেরকে করতে হবে, সেই অঙ্কটি শিখে রাখবে। আসি আমরা নির্ণায়ক থেকে কি করব, নির্ণায়ক থেকে আমরা করব হচ্ছে ক্রেমারের নিয়ম। এই ক্রেমারের নিয়মটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্রেমারের নিয়মটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। তো আমাদের জানতে হবে হচ্ছে অভেদ ঘাটির যে নিয়মটা আছে সেই নিয়মটা জানতে হবে। এক্ষেত্রে তোমরা যার বই ফলো করতে পারো, আমাদের কাছে যে রেফারেন্স আছে যে অসীম কুমার সেন স্যারের যে বইটি আছে সেই বইটি তোমরা ফলো করবে এবং এই বইয়ের আমি এখানে কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে দিয়েছি। আশা করছি সেখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। সেই অঙ্কগুলো কি সেই অঙ্কগুলো হচ্ছে উদাহরণ 15, এটি তোমাদেরকে করতে হবে। ক্রেমারের নিয়মের একটি অঙ্ক করবে, উদাহরণ 17 করবে। সিলেট বোর্ড 2022 সালের একটি অঙ্ক এসেছে, সেই অঙ্কটি সমস্যার সমাধান করবে। যশোর বোর্ড 2019 সালের একটি অঙ্ক সমাধান করবে এবং বোর্ড বইয়ের যে 3 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে তোমরা সমাধান করবে। এছাড়াও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি যে কথাটি বলেছি যে 5টি অঙ্ক করলে তোমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টসের সকল পার্ট কমপ্লিট হবে। সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো হচ্ছে, আমরা অবশ্যই সিকিউ নিয়ে কথা বলছি, আমরা কিন্তু কোনো এমসিকিউ নিয়ে কথা বলছি না। আমাদের সিকিউ যে অঙ্কগুলো করতে হবে তা হচ্ছে ঢাকা বোর্ড 2022 এবং 2023 সালের অঙ্ক, কুমিল্লা বোর্ড 2023 সালের অঙ্ক, যশোর বোর্ড 2023 সাল এবং রাজশাহী বোর্ড 2022 সাল। এই যে 5টি অঙ্ক দিয়েছি, এই 5টি অঙ্ক তোমরা এই 5টি অঙ্ক যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে আশা করছি তোমাদের এইচএসসি 2025 সালের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে পুরো এক সেট তোমরা কমন পাবে। পাশাপাশি আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো তোমরা চোখ বুলিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।